হাই গাইজ, আমি মৌমিতা আর তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকেও কিন্তু প্রতিদিনের মতনই আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিলো। তো উঠেই প্রথমেই গিয়ে দেখতে পারি যে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির মধ্যে দিয়েই কিন্তু সকালটা শুরু হলো। তা আমি উঠে প্রথমে আগে ফ্রেশ হয়ে নিলাম, আর প্রতিদিনের মতন আমার জন্য 1 কাপ চা বানিয়ে নিলাম। চা ছাড়া আমার দিন কিন্তু শুরুই হয় না। আর তারপরে 1 গ্লাস জল, খালি পেটে জল খাওয়ার অভ্যেসটা কিন্তু বেশ ভালো। আর আমি প্রতিদিন খালি পেটে জল খেয়েই আগে শুরুটা করি। তার সাথে গতকাল রাতে কিছু বাদাম ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোও নিয়ে নিলাম। আর চায়ের সাথে বিস্কিট থাকবে না এমনটা তো হতেই পারে না, আর আমার কিন্তু মেরি বিস্কিট খেতে বেশ ভালো লাগে। এগুলো সেরে তারপর আমি কিন্তু চলে গেছিলাম বিছানাটা একটু ঠিকঠাক করতে। তো বিছানায় আজকে ভাবলাম এই পুতুলগুলোকে রেখে দিই, কারণ পুতুলগুলো রাখলে না বিছানাটা দেখতে বেশ একটা কোজি কোজি লাগে, আর বসলেও বেশ একটা আরামদায়ক মনে হয়। আর বিছানা গোছানোর পর দেখবে ঘরের পরিবেশটা একেবারে চেঞ্জ হয়ে যায়, আর আমার তো ভীষণই ভালো লাগে। তো তারপরে আমি একটু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। তো আজকে ব্রেকফাস্টে ওই ভাত ভাজা খেয়ে নিয়েছিলাম, যেটা আমার প্রচণ্ড পরিমাণে ফেভারিট। এটারও কিন্তু একটা রেসিপি ভিডিও রয়েছে, তোমরা চাইলে আমার ইউটিউব চ্যানেল থেকে সেটা দেখতে পারো। আমি চাইলে ট্যাগ করে দেবো এই ভিডিওতে। তারপর মিড মর্নিং ফ্রুটসে আজকে নিয়েছিলাম একটু পেয়ারা, কারণ বেশ কিছুদিন যাবত না একটু কনস্টিপেশন হচ্ছে, পেয়ারা খেলে সব ঠিকঠাক থাকে। তো তারপরে ভাবলাম আমার নেল পালিশটা কিন্তু বেশ কয়েকদিন হয়ে গেছে, একটু ওঠা ওঠা হয়ে গেছে, দেখতেও ভালো লাগছে না, বিশেষ করে ডান হাতটা। তো ভাবলাম ওটাই একটু চেঞ্জ করে নিই। তো সেই কারণে বসে পড়লাম আবার নেল পেন্টটা চেঞ্জ করার জন্য। আমার নেল পালিশ পরতে কিন্তু বেশ ভালো লাগে, তবে এই যে মাঝে মাঝে এই অল্প কাজ টাজ করার পর যে উঠে যায়, এটা ভীষণ বাজে লাগে দেখতে। মানে ওই যদি প্রপার নেল এক্সটেনশন করা থাকে তাহলে হয়তো অনেক দিন লং লাস্টিং করে, বাট আমি আজ অবধি কখনও নেল এক্সটেনশন করিনি। আমি নর্মালি নেল পেন্ট যেটা সেটাই পরি। ইভেন আমি আমার বিয়েতেও কিন্তু নেল এক্সটেনশন করিনি, ভেবেছিলাম করব, পরে আর করা হয়ে ওঠেনি। পরে আসলে নেলটা আমি চেয়েছিলাম যে আমার যেটা অরিজিনাল নেলস সেটাই রাখতে, তো সেই কারণে আর আমি বিয়েতেও কিন্তু নেল এক্সটেনশন করিনি। তো আজকে এই দুটোর মধ্যে কোনটা পরবো ভাবলাম আজকে এই ভায়োলেট কালারের যে নেল পালিশটা এটাই পরি। তো এটা কিন্তু আমি মার্সের স্টোর থেকে কিনেছিলাম, তোমাদেরকে এর আগেই আমার যে মেকআপ ভ্যানিটির ভিডিওটা সেখানে বলেছিলাম। তো এই নেল পেন্টটা না যখন কিনেছিলাম তখন প্রথমে ভাবছিলাম যে ভালো লাগবে কি না, কারণ এই ধরনের কালার আমি কখনো ইউজ করিনি। মানে একটু আমার কমফর্ট জোনের থেকে একটু আলাদা হয়ে যায়। তো তারপরে যখন কিনে আমি কয়েকবার পরলাম, মানে ইউজ করলাম, তারপরে দেখলাম না খারাপ লাগছে না, আমার হাতেও কিন্তু ভালোই লাগে। তবে নেল পালিশটা যেহেতু একটু লিকুইড কনসিস্টেন্সিটা রয়েছে, মানে একটু ভীষণ পাতলা ধরনের, তো সেই কারণে এটাকে ডবল কোট করলে পারে কিন্তু এটার কালারটা ভালো মতন আসে, মানে প্রপার কালার বোঝা যায়। আর এই ধরনের একটু এখন একটু আনকমন কালারগুলোই যেন বেশি চলে। আর যেমন আমার নিউড শেডের মধ্যে কিন্তু এর আগে বেশ কয়েকটা নেল পেন্ট ছিল, তো সেগুলো এখন অবশ্য মানে স্টকের বাইরে হয়ে গেছে আমার কাছে, সেগুলো নেই, আবার আমাকে রিস্টক করতে হবে। তো বর্তমানে আমি ভেবেছি যতগুলো আগে নেল পেন্ট আমার আছে এগুলোকে কিছুটা আগে ইউজ করি, তারপরে আবার নতুন করে পারচেস করব। তো নেল পেন্ট কিন্তু আমার পড়া কমপ্লিট। তো তারপরে আবার দুপুরবেলা বসেছিলাম একটু আইসক্রিম খেতে। ওই যে বলেছিলাম এর আগের ভিডিওতে তোমাদেরকে যে আমার মাঝরাতে হঠাৎ করে একদিন কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য খুব ক্রেভিং হয়েছিল। তো তারপরে বর এনে রেখে দিয়েছিল, তো ফ্রিজে ওই আইসক্রিম পড়েছিল, তো ভাবলাম আজকে একটা আইসক্রিম খেয়ে নিই। তো আমুলের এই আইসক্রিমগুলো না আমার খেতে ভীষণ ভালো লাগে। তবে জানো তো আমার বর না এখন আর আমাকে স্টিক আইসক্রিম কিনে দেয় না, কারণ এর পেছনে একটা বড় ঘটনা রয়েছে। আমাদের যেবার রিলেশনশিপের প্রথম বছর আমরা মানে প্রথমবার দুর্গাপূজায় ঘুরতে বেরিয়েছিলাম, তো ওইবার আমাকে ও একটা আমুলের স্টিক আইসক্রিম কিনে দিয়েছিল। তা আমি আইসক্রিমটা এমনভাবে খেয়েছি, আমার পুরো হাত, আমার পুরো মুখ, ইভেন আমার নতুন জামা পর্যন্ত আইসক্রিম আইসক্রিম হয়ে গেছিলো। আর ও আমার পেছন পেছন জলের বোতল নিয়ে দৌড়চ্ছিল। সেই কারণে তারপর থেকে ও বলেছে আমি তোমাকে আইসক্রিম দিলে আমি তোমাকে বাটি আইসক্রিম দেবো বা কন্টেনার দেবো, কিন্তু তোমাকে কখনো আমি আর স্টিক আইসক্রিম দেবো না। তো সেই কারণে সত্যি সত্যি ও আর আমাকে স্টিক আইসক্রিম খেতেই দেয় না রাস্তায় থাকলে। মানে বাড়িতে হলে ঠিক আছে, বাট রাস্তায় বেরোলে কখনোই আর আমাকে ও স্টিক আইসক্রিম খেতে দেয় না। কারণ আমি সত্যি আইসক্রিম খেতে গিয়ে না কোনো তাল ঠিক থাকে না, মানে একেবারে বাচ্চাদের মতন জামা কাপড় সব নষ্ট হয়ে যায়।
তা আজকে দুপুরে লাঞ্চের জন্য মা আবার রান্না করছিল 3 কাটা মাছের চচ্চড়ি। তো এটার একটা পুরো রেসিপি ভিডিও এর পরের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো আমার মা নিজে হাতে কিভাবে রান্না করে। তো তারপরে সন্ধে বিকেল টাইমে আমি একটু স্ন্যাক্স নিয়ে বসেছিলাম। ওই রেড লেস নিয়েছিলাম আর সাথে একটু কোল্ড ড্রিঙ্কস আর তার সাথে শিনচ্যান দেখছিলাম। আমার শিনচ্যান দেখতে না ভীষণ ভালো লাগে, মানে এখন এত বড় হয়ে গেছি তারপরেও কিন্তু আমার শিনচ্যান দেখতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, তার সাথে একটু এরকম স্ন্যাক্স নিয়ে বসলেই এটা আমার ছোটোবেলায় ভীষণ অভ্যেস ছিল, এখন আর সবসময় হয়ে ওঠে না। তো যাই হোক, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।